মুহূর্ত অনেক সুন্দর হয়ে যায়। এটা শুনে ইউচি লুইংকে কিস করে আর লুইংও তাকে জড়িয়ে ধরে। তখনই লুইং জ্ঞান হারিয়ে ফেলে। ইউচি লুইং এর জ্ঞান ফিরিয়ে নিয়ে আসে। কিছুদিন ধরে লুইং এর শরীর এমন খারাপ লাগছিল। এটা শুনে ইউচি তাকে বলে, তুমি ভেবো না, আমি সব সময় তোমার পাশে আছি, তুমি কিছুদিন বিশ্রাম নাও। এরপরে সিনে ইউচিকে ড্রাগন ফুলে দেখি সে লুইং এর জন্য জোনাকি পোকা তৈরি করছিল। এটা দেখে ভাগ্যের দেবতা বলে, আমাকেও কিছু জোনাকি দাও, আমি যখন তোমাকে মিস করব তখন তোমাকে এভাবে ডেকে নেব। ইউচি বলে, তোমাকে তো না ডাকলেও তুমি চলে আসো। এটা শুনে গডের মন খারাপ হয়। সে বলে, তাহলে তোমাকে লুইং এর ব্যাপারে একটা কথা বলি, তোমার লুইং এর থেকে একটু দূরত্ব বজায় রেখে চলতে হবে, কারণ সে একটা সাধারণ মানুষ। তোমার শরীরের পাওয়ারের ঘাটতি রয়েছে, তুমি বারবার তার সঙ্গে দেখা করলে অটোমেটিক্যালি তার শরীরের শক্তি তোমার শরীর শুষে নেবে, এই জন্য সে খুব দ্রুত মারা যাবে। ইউচি বলে, তাহলে এমনটা লুইং এর আগের জন্মে কেন ঘটেনি? সে বলে, 100 বছর আগে তোমার অনেক পাওয়ার ছিল, আর লুইং এর সঙ্গে তুমি বেশি দিন সময়ও কাটাওনি, সে তো জুজিয়ানকে বিয়ে করে নিয়েছিল। লুইং এই জন্মে তোমার জন্য বিপদে পড়বে, তাই তোমার উচিত এখন থেকেই লুইং এর কাছে থেকে দূরে থাকা। এটা শুনে ইউচির মন অনেক খারাপ হয়ে যায়। এদিকে লুইং চিংচি আর ইউচিকে খুঁজে না পেয়ে জোনাকি পোকা মুক্ত করে দেয়, কিন্তু ইউচি আর আসে না। ইউচি সেখানেই গায়েব হয়েছিল, আর লুইং সারা রাত তার জন্য অপেক্ষা করে চলেছে। পরদিন লুইং সব জায়গায় ইউচিকে খুঁজে বেড়ায়। এরপর সে ইউচির জন্য অনেক কান্না শুরু করে দেয়। তখনই সেখানে ইউচি চলে আসে। সে লুইংকে নিয়ে ফুলের বাগানে চলে আসে। সে লুইং এর সামনে তার আসল রূপে চলে আসে। ইউচি তাকে বলে দেয় যে সে একটা ডিমন। এটা শুনেও লুইং তাকে ভয় পায় না। সে বলে, তো কি হয়েছে, ডিমনরা তো ভালো হয়, ভালো খারাপ মানুষ এবং ডিমন দুজনের মধ্যেই আছে। ইউচি বলে, আমি আর চিংচি চলে যাচ্ছি। লুইং বলে, এরপরে আমাদের কখন দেখা হবে? ইউচি বলে, আমাদের আর কখনো দেখা হবে না। এটা শুনে লুইং তাকে জড়িয়ে ধরে। ইউচি লুইংকে দূরে সরিয়ে দেয়। সে বলে, আমি একটা ডিমন, আমরা কখনো এক হতে পারবো না, এখন থেকে মনে করবে আমাদের কখনো দেখা হয়নি। লুইং এর মন অনেক খারাপ হয়ে যায়। সে বলে, তাহলে ঠিক আছে, আমি আর তোমার কথা ভাববো না, তুমিও আমাকে কখনো মিস করো না। এটা বলে সে কাঁদতে কাঁদতে চলে যায়। এবার কয়েক মাস পরের সিন দেখানো হয়। লুইং এখনো ইউচিকে অনেক মিস করে। সে ফুলের বাগানে ফুল তুলতে যায়। সেখানে প্রজাপতি দেখে তার আবারও ইউচির কথা মনে পড়ে। সে কান্না করছিল আর মনে মনে বলছিল, আমি তোমাকে কখনো ভুলতে পারবো না। এদিকে প্যাভিলিয়নে চিংচিকে দেখি। চিংচি তার কপালের মেট্রো মার্কে পেইন্ট করছিল, কিন্তু এইটা তার পছন্দ হয় না। এগুলো কিয়ানজুন দেখে নেয়। এরপর সে চিংচির জন্য অনেকগুলো হেডব্যান্ড